আমরা অনেক সময় ভাবি আবার 5টার পরে আমার যাইতে হবে তে ঘন্টার জন্য একসাথে কাটাই ছুটি নাই দিতে আমার বাড়িতে আসবো আবার যাবো একটা বের রকম জানে একটা প্যারা শুরু হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের মনে একটা প্রশ্ন যে আল্লাহ কেন আমাদেরকে দুনিয়া পাঠায়? আমরা যেহেতু চলেই যাবো তাহলে পাঠাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো বান্দা ইবাদত কিভাবে করবে? ইবাদত কাকে বলে? একজন ইমানদার, একজন মুসলমান, একজন মুমিন সে খাইতে যাবে এটা তার জন্য ইবাদত, সে ঘুমাইবে এটা তার জন্য ইবাদত, সে বাথরুমে যাবে সে তার জন্য এটা ইবাদত, সে বাজারে যাবে এটা তার জন্য ইবাদত, সে মার্কেট করবে এটা তার জন্য ইবাদত, সে বীর কারখানায় কাজ করবে এটা তার জন্য ইবাদত। ইবাদত দুই প্রকার। ইবাদতের মধ্যে পার্থক্য হলো যে আমরা যে কাজ করি এটা আমাদের জন্য ইবাদত হবে। কখন হবে? যখন রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা কাজকর্ম করব, গরু রাখবো, মাঠে ছাগল চড়াবো, এটা ইবাদত হবে। কেমনে হবে? মুসলমান ঘুমাইতে যাবে, ঘুমানোর আগে দোয়া পড়বে আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে দোয়া পড়ে যদি ঘুমায় তাহলে সারা রাত ঘুমায় সে ফজরের সময় আবার জামাতের সাথে নামাজ আদায় করলো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন বান্দা যদি সারা রাত নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে যতটুকু সওয়াব হবে একজন ইমানদার সে ঘুমানোর আগে দুই পূর্বে দোয়া পড়ে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে যদি সে ঘুমায় তাহলে সে ব্যক্তি নফল নামাজ পড়ে যতটুকু সওয়াব পাইলো সে ব্যক্তি ঘুমাইয়া যতটুকু সওয়াব পাইবে। এটা মুসলমানের জন্য ইবাদত। মুসলমান বাথরুমে যাবে, ইমানদার বাথরুমে যাবে, এটা মুসলমানের জন্য ইমানদারের জন্য ইবাদত। কিন্তু বাথরুমে যাওয়ার কিছু নিয়ম আছে, আদব আছে, আদব রক্ষা করে যদি যাই তাহলে তার জন্য ইবাদত হবে। আর যদি আমরা মূর্খের মতো পুরুষে আমরা যদি গাধা ছাগলের মতো যেখানে ছাগলে খাই মুরগি খাই সেখানে পায়খানা করি তার মধ্যে যদি আমরা চলাফেরা করি তাহলে আমাদের ইবাদত হবে না। সুতরাং দুনিয়াতে চলতে গেলে প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা জায়গায় সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, সাংসারিক বলেন, পারিবারিক বলেন, সকল জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি